আসসালামু আলাইকুম সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। মোনাফিওনা ব্লগে আরেকবার সবাইকে রান্না দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে রান্না করে দেখাবো চিকেন রোস্ট। তো চিকেন রোস্টের জন্য আমি এখানে পাকিস্তানি কক মুরগি নিয়েছি 1.5 কেজি, টক দই আর মশলা, চিকেন রোস্টের মশলা। তো চিকেন রোস্টের মশলার মধ্যে এখানে আছে জয়ত্রী, কালো এলাচ, সবুজ এলাচ, লবঙ্গ, জয়ফল, দারচিনি, চিকন জিরা আর মৌরি। এই মশলাগুলো ভেজে ব্লেন্ড করে আমি চিকেন রোস্টে দিব। তো চিকেন রোস্টে আমি এখানে মুরগিটাকে ফার্স্টে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং অর্ধেক টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। বাকি অর্ধেক টক দই আমি যখন চিকেনটাকে আমি কষাবো তখন বাকি অর্ধেক টক দই আমি অ্যাড করে দেব। আর এখানে আরও কিছু মশলা নিয়েছি, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো আমি অ্যাড করে দিব যখন আমি চিকেনটাকে কষাবো। তো চিকেন রোস্টের সাথে আমি এখানে আরও করছি পোলাও। 1/2 কেজি চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে বাতাসে শুকোতে রেখে দিয়েছি, পানিটা শুকিয়ে যাবে। এটা আমি কাঁচা পোলাও করব। পোলাও সাধারণত চালটাকে ভেজে করে, আমি এটা কাঁচা পোলাও করব, মানে ডিরেক্ট গরম ফুটন্ত পানিতে দিয়ে মশলা দিয়ে তারপরে আমি পোলাওটা করব। কাঁচা পোলাও করব, এটা ভাজা পোলাওয়ের মতো চালটাকে ভাজবো না। এটা কাঁচা ফুটন্ত পানিতে দারচিনি, তেজপাতা ইত্যাদি দিয়ে এটাকে ফুটন্ত পানিতে পোলাওটা রান্না করব। তো ঠিক আছে, আমি রান্না এখন শুরু করে দেই। কিছুক্ষণ ম্যারিনেট করা অবস্থায় থাকবে, এটা 10-15 মিনিট, দেন আমি রান্না শুরু করে দেব। দর্শক, আমি এখন একটা তাওয়ার মধ্যে মশলাগুলোকে ভেজে নিব। মশলাগুলো ভাজা হলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, তাই সব মশলাগুলো আমি একে একে ভাজতে দিয়ে দেব। দারচিনি যেহেতু একটু বেশি শক্ত, এগুলো আগে দিচ্ছি। এগুলো সব ভেজে আমি ব্লেন্ড করে নেব। তো মশলা এদিকে ভাজতেছি, আগে দারচিনিটা ভাজি, তারপর অন্যান্যগুলো আস্তে আস্তে ভেজে নিব। দারচিনি একটু ভাজতে বেশি সময় লাগে। আর এইদিকে আমি আমার পোলাওয়ের জন্য পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটলে আমি ফুটন্ত পানিতে পোলাওটা বানাবো। কাঁচা পোলাও বলে এটাকে। চালটাকে আমি ভাজবো না, না ভেজে আমি এভাবে ফুটন্ত পানিতে পোলাওটা করব। আর মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে চাল আমি পানি ঝরাতে দিয়ে দিচ্ছি, একদম ঝরঝরা হয়ে গেছে। এটা আমি ধুয়ে রেখেছি চালটা। আর চিকেন ম্যারিনেটে রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি, এমনিতেই ম্যারিনেট হবে। তো আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ সব গরম হয়ে গেছে, তাও অনেক গরম হয়ে গেছে। বাকি মশলাগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি। ভেজে আমি এগুলোকে গুঁড়ো করে নিব, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। মশলা ভাজা হচ্ছে। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। গোটা মশলাগুলোকে এখন গুঁড়ো করে নিব। আর এদিকে পানি ফুটে গেছে, পানি ফুটন্ত পানিতে আমি চাল দিয়ে দিব, মশলা দিয়ে চাল দিয়ে দিব। মশলা আর ভাজবো না, চুলা অফ করে রেখে দেব। প্যান গরম হয়েছে, এখন আমি তেল দিচ্ছি রোস্টের জন্য যতটুকু প্রয়োজন। তেল গরম হোক। তো আমি রোস্টের তেলের মধ্যে এই ঘিটা দিব, তেল আর ঘি একসাথে। এই ঘিটা থেকে আমি 2 চামচ দেব আমার রোস্টের জন্য। আবার যখন ওটা হয়ে যাবে তখন আমি এটা থেকে আরও 2 চামচ দিব। এটা প্রাণীর ঘি, গাওয়া ঘি, প্রাণ প্রিমিয়ার ঘি। এখান থেকে এখন আমি 2 চামচ ঘি, আমি চামচে করতে পারছি না, ডিরেক্ট ঢেলেই দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো হয়ে গেছে।
গরম হয়ে গেছে তেলটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো অ্যাকচুয়ালি আমি ভেজে উঠিয়ে ফেলবো, ভেজে বেরেস্তা করে উঠিয়ে ফেলবো, পরে আবার ওটা রোস্টের মধ্যে দিয়ে দেবো। আমার পেঁয়াজ কুচি এখানে লাল হয়ে গেছে। আমি কিছু বেরেস্তার জন্য এখান থেকে উঠে রাখতেছি। কিছু উঠিয়ে রাখলাম বাটিতে। আমি কিছু উঠিয়ে রাখতেছি, আর একটু হলে ভালো হতো। বেশি অর্ধেক পেঁয়াজ কুচি আমি বাটিতে তুলে রাখলাম। এটা আমি পরবর্তীতে দিব রোস্টে। এখন আমি রোস্টের জন্য যে মুরগিটা রেখেছিলাম সেই তেলে পেঁয়াজ কুচি ভেজেছি সেখানে দিয়ে দিচ্ছি। পুরো রোস্টের মুরগিটা দিয়ে দেবো। ভিউয়ার্স, আমার রোস্ট রান্না চলছে, চিকেন রোস্ট রান্না। এদিকে আমি পানি ফুটতে দিয়েছি চালের জন্য। চিকেন রোস্টের সাথে পোলাও, কাঁচা পোলাও খাওয়া হবে। তো চিকেন রোস্টের মধ্যে আমি এখন যেই মশলা ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। জয়ফল, জয়ত্রী, ভাজা কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, এগুলো ভেজে নিয়েছিলাম। চিকন জিরা, মৌরি, এই ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম। ভাজা মশলাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এটা সেদ্ধ হতে থাকুক। এটা প্রায় রান্না হবে 10 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিটের মতো। আর এদিকে ফুটন্ত পানিতে আমি তেজপাতাও নিব। তেজপাতা, দারচিনি, এগুলো দিয়ে দিলাম। তারপর একটু লবণ চাল ঝরঝরে হওয়ার জন্য একটু আমি কাঁচা পোলাও করছি, তাই চাল ভেজে আগে নিইনি। তেল দিয়ে দিলাম যাতে পোলাওটা ঝরঝরে হয়। এখন আমি চালগুলো দিয়ে দিব পানিতে। নেড়ে দিয়ে চালগুলো আমি দিয়ে দিব আমার এই ফুটন্ত পানিতে। চাল একদম পানি ঝরিয়ে রেখেছিলাম, পুরো চালটাই দিয়ে দিলাম। বাকিটুকুও দিয়ে দিব। সব চাল দিয়ে দিলাম। আমার পোলাওটা হতে থাকুক, পরে আমি নেড়ে দিব 5 মিনিট পরে। এখানে রোস্টটা হচ্ছে, এটাও আমি 5 মিনিট পরে নেড়ে দিব। তো পোলাওতে আমি এখন লবণ দিয়ে দিব, কতটুকু সেদ্ধ হয়েছে দেখতে। এটা কাঁচা পোলাও রান্না হচ্ছে, মোরগ পোলাওয়ের মতো। পোলাওতে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। আর
রোস্টে আমি আগেই লবণ দিয়েছি, কতটুকু সেদ্ধ হলো এখন দেখব। প্রায় হয়ে আসছে। টক দইয়ের পরিমাণটা কম হয়েছে, আমি আর একটু টক দই দিয়ে দিচ্ছি। বাকি যেটা ছিল ফেটিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দেবো। এটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত সেদ্ধ করব, রান্না হবে। পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না হতে থাকবো। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। এই বেরেস্তাগুলো সম্পূর্ণ দিয়ে দিব রোস্টের মধ্যে, আর 2 চামচ ঘি দিব। তারপর হয়ে আসলে নামিয়ে নিব। এটা আমি প্রাণ প্রিমিয়াম ঘি দিচ্ছি, ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তো বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচের মতো, ঢেলেই দিয়ে দেব। ঘিটা আসলে চামচে উঠছে না, যার কারণে ঢেলে দিতে হলো। তো আবার আমি এখানেও প্রায় হয়ে গেছে আমার পোলাওয়ের ভাতটা, হয়ে গেছে প্রায় প্রায় না, নিচে একটু লেগেও গেছে মনে হয় জাল বাড়িয়ে দেওয়ার কারণে। যাই হোক হয়ে গেছে, আর একটু ডিম করে রাখবো। এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব। তো আমার পোলাও হয়ে গেল, প্রায় হয়ে গেছে পোলাও। আর একটু কিছুক্ষণ স্টিমে রাখবো, দমে দিয়ে রাখবো। আর হলো এদিকে আমার চিকেনও রেডি, আমার চিকেন রোস্টও রেডি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট আর পোলাও। রোস্ট একদম হয়ে গেছে, চুলা অফ করে দেবো এখন। আমার রান্না শেষ, চিকেন রোস্ট রান্না হয়ে গেছে, আর এদিকে পোলাও, কাঁচা পোলাও, এটাও রান্না হয়ে গেছে, রান্না শেষ। এখন আমি সালাদ কেটে নিব সবার জন্য, তারপর সবাইকে খেতে দিব সালাদ কেটে নিয়ে। তো সালাদটা কেটে নেই। আমি এখানে সালাদ কেটে নিয়েছি, শসার সালাদ খাবো রোস্ট দিয়ে। রোস্ট এখানে, আর সাদা পোলাও, আর 7 আপ আছে, একটা 7 আপ 1 লিটার একটা 7 আপ নিয়ে এসেছি। এই 7 আপ দিয়ে খাওয়া হবে, সিম্পল খাবার। বাবা পানি খাবে, বাবা পানি খাবে, বাবা কি কি দিব, বাবা গোস্ত দিব, মাম খায়, পানি খায়, শোনো তাড়াতাড়ি খাও। সালাদ নাও, লেবু নাও, সাদাফকে লেবু দাও।
দিলে খাবি না। এমনি সামনে আমাদের খাওয়া দাওয়া চলছে, বাচ্চারা খাচ্ছে, আমরা খাবো। লজ্জায় লাল হয়ে যায়। কি খাইতে থাকো, কার্টুন দেখতেছে। বাবা তুমি খাওয়া দাওয়া করছো? কি খাচ্ছ বাবা? স্প্রাইট খাও, এই যে 7 আপ ঢালো। ফিওনা, ফিওনা বাবা ঢেলে দাও তো ফিওনাকে। ও পারবে না, তুমি একটু দাও। ফিওনা খেতে থাকো। ওর যে মুখে ইয়া হয়, 7 আপ খেলে আমার ছেলে ঢেকুরের মতো আসে, নাকে উঠে যায়। কেউ না খাক, ওইসে বেশি 7 আপ খেতে হয় না, বেশি খাইতে হয় না, অল্প খাও। কি নাকি উঠে তোমার নাকে উঠে? এরকম করে নাকে উঠে, এরকম করে নাকে উঠে। খাও তাড়াতাড়ি খাও। বাবা মজা হয়েছে? ইয়াম হয়েছে বাবা? বাবা ইয়াম ইয়াম ইয়াম, ইয়াম্মি ফুড ইয়াম। এই যে আমার বাবা আমাকে দেখছে না, দেখো আমাকে দেখো। বাবা বেড়াতে যাবে? বাবা কোথায় বেড়াতে যাবে? চিড়িয়াখানায় যাবে? সব বন্ধ। আজকে আমাদের খাওয়া দাওয়া এখানে চলছে, আমরা এখানেই বিদায় নিচ্ছি, খেয়ে নেব এখন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার প্রতি রইল ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা সিম্পল খাবার খাচ্ছি, আমি খাচ্ছি নিজের খাবার, নিজে কেমন বলবো, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, কিন্তু তাও টেস্ট হয়েছে। তোমার কেমন লাগতেছে ফিওনা? হ্যাঁ ঘিয়ের ফ্লেভার জন ভালো লাগে না? রেজালার মতো বা রোস্টের মতো ঘিয়ের ফ্লেভার জন্য টেস্ট হয়। আমি খাইনি। কাঁচামরিচ খেতে আমার খুব ভালো লাগে। লেবু না লেবু? কাঁচামরিচ আমি অনেকগুলো একসাথে খেতে পারি। ও আমার মেয়ে আমাকে লেবু দিচ্ছে, বুঝিয়ে দিন। আমার অনেক টেস্ট লাগতেছে, ফ্লেভারটা অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্না কেমন সেটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এদিকে আসো বাবা, আসো বাবা। আসবি না? কই যায়? বাবা এদিকে আসো। বাবা বাবা হাঁটে হাঁটে কই যায়? কি দুষ্টু, এই দুষ্টু।